দেখো আমার ফোনের ওয়েলপেপারটা দেখো, আমার ফোনের যখন খিদে পায় তখন দেখতে এই রকম লাগে, আর যখন আমি একে খেতে দিই তখন দেখতে লাগে এই রকম, আর যখন এর পেট ভর্তি হয়ে যায় তখন দেখতে লাগে এইরকম টাইপের। দারুণ তাই না? এটা আপনার ফোনেও করতে পারবেন ডাইনামিক ওয়েলপেপার অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে যখন চলে যাবে, এখানে হিউজ কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের ওয়েলপেপারের, এরকম ডাইনামিক একটা ইফেক্টের ওয়েলপেপারের রয়েছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সিলেক্ট করতে পারেন। তো আমার এই ইমোজিটা পছন্দ, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের যখন ব্যাটারি কমে যাবে তখন একটা ডিফারেন্ট ওয়েলপেপার দেখাবে, যখন আপনার ব্যাটারি চার্জ থাকবে তখন একটা ডিফারেন্ট ওয়েলপেপার দেখাবে, আর আপনার ফোন যখন চার্জ হবে তখন একটা ডিফারেন্ট ওয়েলপেপার দেখাবে। তাতে করে আপনার আইডেন্টিটি যেটা বোঝা যায় যে আপনি কোথাও যাওয়ার আছে, যে আপনার ফোনে ব্যাটারি চার্জ দিতে ভুলে গিয়েছেন, এরকম অনেক সময় হয়ে থাকে। তো এই ওয়েলপেপারটা যদি সেভ করে রাখেন, আমার মনে হয় না এই প্রবলেমটা আর হবে। আর দেখতেও একটু অ্যাস্থেটিক লাগে, তো চেক আউট করতে পারেন। দেখো আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করি, এখন যে এই ভিডিওটা দেখছো এটাও ইউটিউবেই কিন্তু দেখছো, কিন্তু অনেক সময় আমরা যখনই কোনো একটা ভালো এন্টারটেইনিং ভিডিও প্লে করি তাদের সাথে সাথে আমাদের ফোনে অ্যাড চলে আসে। এটা অনেক ইরিটেটিং লাগে তাই না? কিন্তু স্কিপ অ্যাডস এই অ্যাপ্লিকেশনটা আপনার অনেক হেল্প করতে পারে। যখনই কোনো ভিডিও আপনি ইউটিউবে প্লে করবেন তখন যদি এই ধরনের স্কিপেবল অ্যাড আসে, এটা অটোমেটিক্যালি 5 সেকেন্ড পরে যদি কেটে যায় তখন কেমন হয়? স্কিপ অ্যাডস এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এটা সম্ভব। জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করুন, ওপেন করার পরে জাস্ট অ্যাপের ভিতরে গিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দেন। তারপর থেকে যখনই আপনি ইউটিউবের ভিডিও দেখবেন, সেই সাথে সাথে যদি 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের যে স্কিপেবল অ্যাডগুলো আসে, এটা যখনই আসবে আপনার ফোনে অটোমেটিক্যালি 5 সেকেন্ড পরে যে অ্যাডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তাতে করে আপনার ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা অনেকটা এনহ্যান্স হয়ে যাবে, তাতে করে আপনার এক্সপিরিয়েন্স ভালো হবে, আর অ্যাড নিয়ে যে ইরিটেটিং হয় সেটাও অনেক অংশে কমে যেতে পারে। ভেরি ইউজফুল রাইট? আচ্ছা, অনেক সময় এরকম হয়তো সিচুয়েশন হয়ে যায় যে আমাদের কাছে ইন্টারনেট কানেক্টিভিটি থাকে না, বাট তারপরেও আমাদের কিছু ওয়েবসাইট সার্চ করতে হবে বা কোনো আর্টিকেল পড়তে হবে, বা এমনও সিচুয়েশন হতে পারে যে সিচুয়েশনে দেখা গেলো আমার ফোনের ইন্টারনেট এটা শেষ হয়ে গিয়েছে, তাতে করে আমার কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজতে হবে বা কোনো রকম যে ইন্টারনেটের আর্টিকেল আমাকে পড়তে হতে পারে। কিন্তু বিনা ইন্টারনেটে এগুলো তো পড়া সম্ভব না, তাই না? আসলে আমার ফোনে যদি ইন্টারনেট নাও থাকে তারপরেও আমি ইন্টারনেট সার্চ করতে পারি। অফলাইনে আমি যে কোনো ব্রাউজার সার্চ করতে পারি, আমার ইচ্ছে মতো ওয়েবসাইটে গিয়ে আমি আর্টিকেল পড়তে পারি, তারপরে আমার কোনো কোশ্চেন থাকলে অ্যান্সারগুলো খুঁজতে পারি উইদাউট ইন্টারনেট। অফলাইন ব্রাউজার বলে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটার থ্রু আপনি এটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ইন্টারনেট এটা অফ, ওয়াইফাই অফ, সব কিছু অফ আছে, আমার ফোনের সাথে কোনো ইন্টারনেটের কানেক্টিভিটি নেই। তারপরেও আমি দেখতে পাচ্ছেন এইভাবে ইন্টারনেট সার্ফ করতে পারছি। এখানে আমি যে ওয়েবসাইটটা খুলছি সেই ওয়েবসাইটটা আমার এখানে খুলে যাচ্ছে কোনো রকম ল্যাগ ছাড়া। তো এটা আপনিও করতে পারবেন। এটা করার জন্য একটু ইন্টারনেট লাগতে পারে। তো প্রথমে আপনি এই অফলাইন ব্রাউজার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, তারপর থেকে যে ওয়েবসাইটে আপনি পড়তে চাইছেন বা যে কোনো আর্টিকেল খুঁজতে চাইছেন সেই ওয়েবসাইটে এখানে সার্চ করুন। করার পরে জাস্ট সেই ওয়েবসাইটে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বলে একটা আইকন আছে, জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটটাকে ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পরে জাস্ট এখানে একটা নাম দিয়ে দেন, নাম দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি অফলাইনে সেভ হয়ে যাবে এই ওয়েবসাইটটা। যখনই আপনার ফোনে ইন্টারনেট থাকবে না বা আপনি ডেটা বন্ধ করে বা এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে আপনার ইন্টারনেটের পরিষেবা নেই, সেই সিচুয়েশনেও আপনি এই অফলাইনে বা বিনা ইন্টারনেটের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে আপনি ইজিলি সার্চ করতে পারবেন বা সার্ভ করতে পারবেন বেসিক্যালি। তো এখানে অফলাইনে যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে, তাতে করে এখানে যে ফটো দেখতে পাচ্ছেন বা সব কিছু আপলোড হবে বা রিলোড দেখতে পাবেন, শুধু ভিডিও ছাড়া। তো ওভারঅল একটা স্টুডেন্ট বা অন্য যে কোনো জায়গায় উইদাউট ইন্টারনেটে আপনি ওয়েবসাইটগুলোকে এইভাবে সার্ভ করতে পারবেন। শুধু তাই না, আরও মোর কনসিস্টেন্সি হতে পারবেন এরকম ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে। কারণ যখন আপনি ইন্টারনেট বন্ধ করে কোনো আর্টিকেল পড়বেন বা কোনো ওয়েবসাইটে যখন কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজবেন, তখন দেখবেন যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টাগ্রামে এগুলোর নোটিফিকেশান আসবে না, তাতে করে আপনি ফোকাসটা দিতে পারবেন যে কাজটা করছেন। আচ্ছা, আর্টিকেলের যখন কথা এসে দেখাচ্ছে, অনেক ওয়েবসাইটে কিছু আর্টিকেল থাকে যেগুলো অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থাকে বা ইংলিশ বা যেটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, যেটা আপনার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু এমন যদি হতো যে আর্টিকেল বা যে প্যারাগ্রাফটা আপনি অনলাইনে পড়ছেন সেই প্যারাগ্রাফটা যদি আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে আপনি পড়তে পারেন, তাহলে আপনি আরও বেশি কানেক্ট করতে পারবেন, তাই না? চিন্তার কারণ নেই, এটাও সম্ভব। সুইফট ট্রান্সলেট বলে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি এটাও করতে পারবেন। জাস্ট অ্যাপ্লিকেশনটার ভিতরে গিয়ে জাস্ট আপনার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। করার পরে আপনার ফোনের যে ফ্লোটিং সাইডে একটা ফ্লোটিং ট্যাব টাইপের দেখা যাবে। তো যে ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় আপনি কোনো আর্টিকেল পড়ছেন বা যাই কিছু করছেন, যে কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, জাস্ট এই ফ্লোটিং ট্যাবটাকে ধরে আপনি সেই আর্টিকেলের ওপরে নিয়ে ছেড়ে দিন। এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস টাইপের দেখাবে, জাস্ট এটাকে ধরে এনে আপনার আর্টিকেলের ওপরে ছেড়ে দিন, তাহলে দেখবেন যে আপনার যে আর্টিকেলটা সেটা আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে পড়তে পারবেন। তাতে করে আপনার
যে পড়ার এক্সপিরিয়েন্সটা সেটা বেটার হবে। বা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেটা মিনিংস আপনি বুঝতে পারছেন না, সেটা এটাকে দিয়ে আপনি সেই মিনিংসটাকে আপনার নিজের ভাষায় আপনি দেখতে পারবেন। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে মুভিজ এজ। বেসিক্যালি আপনারা অনেক সময় মিউজিক শুনতে বেশি পছন্দ করেন, বাট মিউজিক শোনার সাথে সাথে যে মিউজিক ভিজুয়ালটাও যদি একটু এক্সপিরিয়েন্সটা নেক্সট লেভেল হয়ে যায়, তাতে করে যে মিউজিক শোনার এক্সপিরিয়েন্সটা বা আরেকজন যখন দেখবে তাতে সেটা নেক্সট লেভেল দেখতে লাগে। মুভিজ এজ বেসিক্যালি কী করে, এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখন দেখবেন আপনার মোবাইলের পাশে যেরকম ধরনের ফ্লোটিং টু এজ লাইট ইফেক্ট দেখাচ্ছে। যখন আপনি কোনো মিউজিক শুনবেন বা আপনার ফোনে কল আসুক বা যা কিছু আসুক, আপনার ফোনের ওয়েবস যে বর্ডারে এরকম ধরনের এজ লাইট ইফেক্ট দেখাবে, যেটা দেখতে অসাধারণ লাগে। আর যদি আপনার ফোন অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিছু কাস্টমাইজেশন রয়েছে, যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার চেঞ্জ করতে পারবেন, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে, তো আপনি নিজের অ্যাকর্ডিং ট্রাই করে দেখতে পারেন যদি মিউজিক লাভার হয়ে থাকেন। তো সাথে মিউজিক যখনই প্লে হবে সাথে সাথে এরকম আপনার ফোনের পাশে যেরকম যে একটা এজ ইফেক্ট দেখা যাবে, দেখতে অসাধারণ লাগে। তো চেক আউট করে দেখতে পারেন। তো এই ছিল আজকের 5টা অ্যাপ্লিকেশন। কেমন লেগেছে ভিডিওটা নিচে কমেন্টে বলতে পারেন, আর কমেন্টে বলার আগে নিচে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন নিচে থেকে, তাহলে এরকম ধরনের নেক্সট লেভেল কোয়ালিটিফুল ভিডিও মিস করবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।